ভিডিও শুরুটা দেখে কি মনে হলো আমরা খুবই জাঁকজমকপূর্ণভাবে ধুমধামভাবে একটি বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, তাই না? আসলে তেমন কিছুই না। আমরা আমাদের বিল্ডিংয়ের সকলে মিলে বিল্ডিং গেট টুগেদার 2025 সম্পন্ন করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। গত 3 জানুয়ারি আমাদের বাসায় সম্পন্ন হয়ে গেল বিল্ডিং গেট টুগেদার 2025 ফ্যামিলি পিকনিক। প্রতি বছরই আমাদের বাসার বাড়িওয়ালা আঙ্কেল এবং আন্টি এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিভিন্ন পার্সোনাল ইস্যুর কারণে গত 2 বছর যাবৎ এই বিল্ডিংয়ে পিকনিকের আয়োজন হচ্ছিল না। তাই বাসার সবাই মিলে আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করতে লাগলো যে এবার পিকনিক করার। আলহামদুলিল্লাহ, সবার রিকোয়েস্টে আঙ্কেল আন্টি রাজি হয়ে গেল পিকনিক করার জন্য। সো শুরু হয়ে গেল সবার পিকনিকের প্রিপারেশন নেওয়া। শ্রদ্ধেয় সীমা আপু, আমাদের বাসার বাড়িওয়ালা আঙ্কেলের বড় মেয়ে সকল ভাড়াটিয়াদেরকে নিয়ে পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট করছিল। পিকনিকের 2-3 দিন আগেই সীমা আপু সবাইকে নিয়ে পিকনিকের খেলাধুলা, লটারির যত গিফট ছিল সব কিছু কিনে এনেছিল এবং কিনে আনার পর সব কিছু র্যাপিং করছিল। গিফটগুলো সব র্যাপিং করা হচ্ছিল আমাদের বাসার 6 তলার এক আন্টির বাসায়। আন্টির বাসায় একদম সবাই মিলে গিফট র্যাপিং করা হচ্ছিল, চা নাস্তা খাওয়া হচ্ছিল। আন্টি আমাদের সবার জন্য পপকর্ন ভেজেছিল, সবার জন্য চা বানিয়েছিল এবং আমাদের সবার জন্য ঝালমুড়ি খাওয়ারও ব্যবস্থা করেছিল। তো সবাই মিলে গিফট র্যাপিং করা শেষ হয়ে গিয়েছে। এই তো আমাদের গিফট। এখানে ছেলেদের, মেয়েদের এবং বাচ্চাদের খেলাধুলার গিফট রয়েছিল 1st, 2nd, 3rd এবং এছাড়াও রয়েছিল লটারির গিফট। মাশাআল্লাহ, গিফটগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। গিফট র্যাপিংয়ের পর আমরা আবার চলে আসলাম ঝালমুড়ি খেতে। আমাদের শ্রদ্ধেয় বাড়িওয়ালা আন্টি আমাদের সবার জন্য ঝালমুড়ি মাখাচ্ছিল। গিফট র্যাপিং হতে শুরু করে বিভিন্ন রকমের নাস্তা, সকল আড্ডাবাজি সব আমাদের 6 তলার আন্টির বাসায় হয়েছিল। আন্টি আসলে অনেক ভালো মনের একজন মানুষ। আমাদের জন্য আন্টি অনেক কষ্ট করেছে আর আমরা সবাই অনেক এনজয় করেছি। সত্যি কথা বলতে পিকনিকে অ্যাটেন্ড করার কোনো কথাই আমাদের ছিল না, কিন্তু সৌভাগ্যবশত আমাদের পিকনিকে অ্যাটেন্ড করা হয়েছে। আমার ছোটো বোন, আমার বড় বোন অনেক রিকোয়েস্ট করেছে এবং শেষ পর্যন্ত আমার হাজব্যান্ডও রাজি হয়েছে পিকনিকে থাকার জন্য, যার জন্য আমরা সবাই পিকনিকে অ্যাটেন্ড করেছি। আর যদি এই পিকনিকে আমরা না থাকতাম তাহলে কখনোই এই আনন্দটা পেতাম না, যার কারণে আসলে আমি খুবই লাকি যে এই পিকনিকে অ্যাটেন্ড করতে পেরেছি। পিকনিকের আগের দিন সন্ধ্যাবেলা আবার আরেকটি সেগমেন্ট ছিল, সেটা হচ্ছে চা পার্টি। আমরা সবাই মিলে চা পার্টিতে অংশগ্রহণ করেছি। এখানে যে যার মতো নাস্তা নিয়ে এসেছে, যেমন আমার দুলাভাই নিয়ে এসেছিল চা এবং পেঁয়াজু, এবং এক আন্টি জিলাপি নিয়ে এসেছিল আর এক আন্টি নিয়ে এসেছিল পুরি। তো আমরা সবাই মিলে নাস্তা খেয়েছি এবং সবাই মিলে অনেক গল্প করেছি। আসলে পিকনিকে কী করবো, কী করবো সব কিছু এখানে কথাবার্তা হচ্ছিল। নাস্তা খাওয়া শেষে চলে আসলো চা। দুলাভাই সবার জন্য চা বানিয়ে পাঠিয়েছে, তো সবাইকে মিম চা সার্ভ করছিল, একজন একজন করে সবাইকে দিচ্ছিল। তো আমরা আবার সবাই মিলে চা খেতে খেতে অনেক আড্ডা দিয়েছি। বাড়ির ছেলে মানুষেরা বসেছিল আঙ্কেলদের বাসার ডাইনিং রুমে। তারা এই রুমে বসে চা নাস্তা খাচ্ছিল এবং আড্ডা দিচ্ছিল। চা নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম আবার আরেকটি স্পেশাল সেগমেন্ট। এটা হচ্ছে মেহেদি সেগমেন্ট। তো আমাদের বাসার 5 তলার এক ছোট বোন ছিল, ওর নাম হচ্ছে মুনতাহামুন। ও সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এই ছোট বোনটি খুব সুন্দর মেহেদি দেয়। ওর একটি পার্সোনাল ফেসবুক পেজও আছে মুনতাহাস মেহেদি নামে। তো ও সবাইকে খুব সুন্দরভাবেই মেহেদি দিয়ে দেয়। আর বাচ্চাদের প্রথমে মেহেদি দেওয়ার পর আমাদের বড়দেরকে এক এক করে সবার হাতেই মেহেদি দিয়ে দিচ্ছিল। আর মেহেদি ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছিল। এই তো আমাদের মেহেদি ডিজাইন, সবাই খুব পছন্দ করেছে ওর ডিজাইনগুলো। পিকনিকের দিন সকালবেলা ডেকোরেশনের লোক এসে এই প্যান্ডেল সাজিয়ে দিয়ে গিয়েছে এবং সকাল সকালেই মিম এবং তরি ওরা দুজন মিলে ডেকোরেশনের কাজ করছিল। ওরা নিজেরাই বিভিন্ন
কাগজ দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের এলিমেন্টস দিয়ে ওরা ওদের মতো করে ডেকোরেশন করছিল। তো ওদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। আমি ওদের ডেকোরেশন করার ভিডিওটাও ক্যাপচার করেছি। তো আমি চারপাশটা দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে একটা বিয়ে বাড়ির মতো ফিলিংস, কারণ মনে হচ্ছিল যে আমরা আসলে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতেছি, এরকম টাইপেরই কিছু মনে হচ্ছিল। মনেই হচ্ছিল না যে এটা কোনো পিকনিক বা এটা কোনো গেট টুগেদার। মিমা তরি মিলে ওরা অনেক কষ্ট করেছে, খুব সুন্দরভাবে ডেকোরেশনে কাজ করেছে। আর ওরা যেভাবে সাজিয়েছিল আসলে খুব সুন্দর হয়েছে। এই ফুলগুলো তরি বানিয়েছিল, ফুলগুলো খুব সুন্দর হয়েছিল বানানো। অনেকক্ষণ ছাদে থাকার পর চলে আসলাম নিচে গ্যারেজে সকল রান্না বান্নার আয়োজন করা হচ্ছিল। আমাদের দুপুরের আয়োজন ছিল সবজি এবং গরু মাংস দিয়ে খিচুড়ি। তো নিচে খিচুড়ি রান্না হচ্ছিল দুপুরের জন্য। দুপুরে সবাই মিলে আমরা ছাদে চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। এক এক করে সব ফ্যামিলি চলে আসছিল ছাদে। তো সবাই মিলে বসে পড়েছে। এক পাশে বসেছিল ছেলেরা এবং আরেক পাশে মেয়েরা বসেছিল। দুই পাশে আলাদা করেই সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তো এটাই ভালো হয়েছে। আরেকটা সত্যি কথা বলতে আসলে মনে হচ্ছিল যে বিয়ের কোনো প্রোগ্রামে আসছি। আমাদের দোহারে বিয়ের দিন সকালবেলা খিচুড়ি খাওয়ানো হয়। তো আমার কাছে তেমনটাই মনে হচ্ছিল যে সকালবেলা খিচুড়ি খেতে এসেছি। আর খিচুড়িটা একদম গরম গরম ধোয়া ওঠা ছিল, খুবই মজা লেগেছে খেতে। খিচুড়ি খাওয়া শেষ করে সবাই মিলে চলছিল ফটো সেশন। এক এক করে সবাই কাপল পিক, ফ্যামিলি পিক, সকল রকমের পিক তোলা হচ্ছিল। সবাই মিলে আমরা গ্রুপ ছবিও তুলেছি। তো অনেক মজা হয়েছে আসলে। সন্ধ্যাবেলা আমি একবারে রেডি টেডি হয়ে দেন চলে আসলাম রাস্তায়। দেখলাম রাস্তায় বাবুর্চি রান্না করছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসি। বাবুর্চি রান্না করছিল পোলাও, মুরগি রোস্ট, গরুর মাংস। তো রান্নার ভিডিওটা শেষ করে দেন আবার চলে গেলাম গ্যারেজের ভিতরে খালা সালাদ কাটছিল। তো সালাদ কাটার ভিডিওটাও নিয়ে নিলাম। তো আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম ছাদে। উপরে আমরা সবাই এক এক করে চলে আসলাম। আর যে দেখলাম আসলে সবাই চলে এসেছে, বিল্ডিংয়ে যারা যারা পিকনিক অ্যাটেন্ড করার কথা সবাই চলে এসেছে। একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন যে কতটা সুন্দর, কতটা আনন্দময় হতে পারে আপনারা সবাই এই পিকনিকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। 2 দিন আগে থেকে চা নাস্তার পার্টি, গিফট র্যাপিংয়ের সময় চা নাস্তা খাওয়া, ছোট বড় সবাই মিলে এক হয়ে আড্ডা দেওয়া, একটা সুন্দর বন্ডিং, আসলে খুবই আনন্দময় মুহূর্ত ছিল। এটা আসলে ভোলার মতো না। সবাই মিলে খুব গল্প করছিল, সবাই মিলে ফটো সেশন করছিল, সবাই ছবি তুলছিল, আমিও সবার ভিডিও করছিলাম। আসলে দেখতে খুবই ভালো লাগছিল, একটা বড় রকমের গেট টুগেদার। আর আঙ্কেল আন্টিকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছে, যে আয়োজনটার মাধ্যমে সবাই একত্রিত হয়েছে বিল্ডিংয়ে। আসলে বিল্ডিংয়ে সবাই থাকা সত্ত্বেও কিন্তু এভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, কারণ সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই একটা প্রোগ্রামে সবাই একসাথে হতে পেরেছে, সবাই অনেক মজা করেছে। এই দিনটা আসলে ভোলার মতো না। আর এই দিনটার জন্য আঙ্কেল আন্টিকে আসলে অনেক ধন্যবাদ। শুরু হয়ে গেল খেলার সেগমেন্ট। প্রথমেই বাচ্চাদের খেলা দিয়ে শুরু হয়েছে। খেলাটা হচ্ছিল বাচ্চাদের মধ্যে বালিশ খেলা। তো এটা আসলে অতি পরিচিত এবং অতি সহজ একটি খেলা আমার কাছে যেটা মনে হয়। আর খুব ইজিলি যদি কেউ কোনো খেলা দিতে চায় তাহলে এই বালিশ খেলাটাই আমার মনে হয় সবাই দেয়। তো বাচ্চাদের মধ্যে ফার্স্টে খেলা হচ্ছিল বালিশ খেলা। বাচ্চারা খুব মজা করে বালিশ খেলা খেলছিল, ওরা অনেক এনজয় করছিল। আসলে এইভাবে এতগুলো বাচ্চা একসাথে খেলাধুলা করা খুবই আনন্দের ব্যাপার। সবাই আস্তে আস্তে বাদ হয়ে গেল। এখন দুজনের মধ্যে খেলা হচ্ছে, এখান থেকে নির্বাচিত হবে ফার্স্ট উইনার। তো আমাদের ফার্স্ট উইনার নির্বাচিত হয়ে গেল। এখন সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তো আমি এখানে আর কিছু বলছি না, সবাই আপনারা এনজয় করেন ওদের পুরস্কার বিতরণী পর্ব। দর্শকদের
তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক পরিশ্রম হয়েছে খেলায়, সমস্ত প্রতিযোগিতার পরে আমাদের অনুষ্ঠান তার নাম মিস্টার আজিম। সে আমাদের শিউলি ভাবির হাত থেকে পুরস্কার গ্রহণ করছে। আজিম প্রথম স্থান অধিকার করে। যারা খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়ার পর এখন সবাইকে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার। যারা খেলায় জিততে পারেনি তাদের সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে, যাতে কোনো বাচ্চাই কষ্ট না পায়। বাচ্চাদের খেলার পর্ব শেষ করে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হলো। সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। আমার মেয়ে, আমার ভাগিনা ছিল আমার সাথে, ওরা নিজের হাত দিয়ে খাচ্ছিল এবং আমরা সবাই একসাথে খুব মজা করেই খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেন আবার চলে আসলাম আমরা খেলাধুলার পর্বে। এখন ছেলেদের মধ্যে বালিশ খেলা হচ্ছিল, তো সবাই মিলে গোল হয়ে বসে পড়লো খেলার জন্য। সবার মধ্যে খেলা চলছে, টান টান উত্তেজনা, কার হাতে বালিশ গিয়ে থামবে। তো খুবই মজার একটা ব্যাপার, আসলে খেলাটা দেখতে খুবই ভালো লাগছিল। ছেলেদের মধ্যে বালিশ খেলাটা আসলে খুব ইন্টারেস্টিং। সবাই আস্তে আস্তে বাদ হয়ে যাওয়ার পর শেষমেশ খেলছিল আমার হাজব্যান্ড, আমার দুলাভাই এবং আমাদের শ্রদ্ধেয় বাড়ির আঙ্কেলের ছেলে হাসনাত ভাই। তিনজনের মধ্যে একদম টান টান উত্তেজনা চলছিল, কিন্তু শেষমেশ আমার হাজব্যান্ড শেষ হয়ে গিয়েছে। তো এখন খেলা হচ্ছে আমার দুলাভাই এবং হাসনাত ভাইয়ের সাথে, দেখা যাক কে জিতে। তো জিতে গেল আমাদের হাসনাত ভাই। এখন খেলা হচ্ছে আবার মেয়েদের মধ্যে বালিশ খেলা। আমাদের মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে অনেক বেশি জায়গা লেগেছিল। আসলে এতগুলো মেয়ের মধ্যে কে জিতবে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি তো কয়েক নাম্বারে বাদ হয়ে গিয়েছি। তো বাদ হয়ে যাওয়ার পর সবার ভিডিও করছিলাম, আর খেলাটা দেখতে খুবই ভালো লাগছিল। আসলে মানে খুবই উত্তেজনার একটা ব্যাপার যে এতগুলো মানুষের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো খেলাধুলার পর্ব শেষে সবার মধ্যে এখন পুরস্কার বিতরণী চলছে। যারা খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে পুরস্কার দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি আমাদের লটারি সেগমেন্ট ছিল, লটারিতে যারা গিফট পাবে সবাইকে গিফট দেওয়া হচ্ছিল। তো সবাই এনজয় করুন আমাদের পুরস্কার বিতরণী পর্ব। সান্ত্বনা পুরস্কার সবাইকে দেওয়া হচ্ছে। আবার 2 0 2 3 2 32 ছেলেদের বালিশ খেলা প্রতিযোগিতার থার্ড হয়েছে সামির ভাই পুরস্কার গ্রহণ করছে আমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। সানা ভাই ফার্স্ট ভাই সানা ভাই, সবার দুলা ভাই, জাতির দুলা ভাই দ্বিতীয় স্থান অধিকার করছে। পুরস্কার গ্রহণ করলেন। এবার প্রথম স্থান অধিকার করছে। এই মাত্র পুরস্কার গ্রহণ করলেন। অত্যন্ত সুন্দর খেলা খেলছে। এবার প্রথম স্থান ফার্স্ট বড় ফার্স্ট পুরস্কার, প্রথম পুরস্কার প্রথম হয়েছে বালিশ খেলায়। সবাই তালি, বরাবর জন্য একটা তালি। আমরা যাতে এরকম অনুষ্ঠান প্রতি বছর করতে পারি, আল্লাহর কাছে
একই ছাতার নিচে একত্রিত হতে পেরেছি। প্রথমে ধন্যবাদ এবং আমাদের শ্রদ্ধেয় বাড়িওয়ালা আঙ্কেল, বাড়িওয়ালা আন্টি, শিমু আপু এবং তাদের ফ্যামিলির সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই প্রোগ্রামে অনেকটা হেল্প করেছে সব কিছু আরও ভালো করার জন্য সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ। আর আন্টিদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রতি বছর এরকম একটি প্রোগ্রাম করার জন্য। সবাই মিলে এরকম গেট টুগেদার হলে আসলে অনেক বেশি ভালো হবে, অনেক ভালো একটি সময় কাটবে সবার। তাকে পুরস্কারে পুরস্কৃত করছেন আমাদের শিউলি ভাবির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আমাদের আপা। সবাই তালি, আপার জন্য একটা তালি দেন। ধন্যবাদ। এবার আমাদের মিয়া ভাইকে ফুল দিয়ে পুরস্কৃত করছেন আমাদের মজিবর ভাই মিয়া ভাইকে ফুল দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা যাতে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি, আল্লাহ পাক আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।